3 টু দি পাওয়ার 0 n এর ভ্যালু তো 0 ঠিক না প্লাস আলফা 2 2 টু দি পাওয়ার 0 সো এটা 3 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 তাহলে আলফা 1 প্লাস আলফা 2 আর আলফা 0 এর ভ্যালুটা কত হ্যাঁ জি বলেন f ইকুয়াল টু আরেকটা মান না ছিল এটা কিছু বল f1 4 না এই এক্সপ্রেশনটাই বসাবো আমার মানে মেইন একবার 0 দিয়ে বসাবো একবার 1 দিয়ে হ্যাঁ 4 কারণ দিয়ে আমার বসাবো আমার ভেরিয়েবল কয়টা দুইটা ভেরিয়েবল না হ্যাঁ হ্যাঁ দুইটা ভেরিয়েবলের জন্য আমার দুইটা ইকুয়েশন লাগবে নাহলে আমি দুইটা ভেরিয়েবল কখনোই বের করতে পারবো না স্যার জি বলেন স্যার স্যার আলফার ভ্যালু স্যার এমনি ভগ্নাংশ হইতে পারে তো স্যার হ্যাঁ হইতে পারে ঠিক আছে বুঝছেন জি স্যার ফয়সাল সো আমি জি a স্যার 0 দিয়ে একবার একটা ইকুয়েশন পেলাম এখন ওই যে আরেকটা ভ্যালু আছে না f1 4 সো এখানে মানে কি a1 4 না জি স্যার তাহলে n এর ভ্যালু এখানে কত yes sir yes sir n এর ভ্যালু কত n এর ভ্যালু 4 n এর ভ্যালু 4 সরি সরি Four, মানে n টা ঠিকই তো কোনটা আছে, মানে না না আচ্ছা n r এর কোনটা ভ্যালু 4 r এর ভ্যালু 4 r এর ভ্যালু তো আমার 3 আর 2 এই যে দেখেন a টু দি পাওয়ার n 4 না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে n এর ভ্যালুটা কত 1 এই যে f1 4 তাহলে a1 এর ভ্যালু হচ্ছে 4 সো এই যে a1 এর One, জায়গায় sir. কিন্তু আমি 4 লিখছি ঠিক আছে ও আচ্ছা f0 is equal to 0 মানে হচ্ছে গিয়ে যে f0 টার মানে হচ্ছে যে f এর নিচে f 0 টা হচ্ছে n n আর হ্যাঁ আর is equal to 0 যেটা ওটা হচ্ছে কি a ওটার ভ্যালুটা ইকুয়ালস টুটা আচ্ছা ঠিক আছে আচ্ছা, তারপরে বুঝতে পেরেছি। a1 4 সো n এর ভ্যালুটা হচ্ছে 1 আর ওটার ভ্যালুটা হচ্ছে 4 তাহলে আলফা 1 3 টু দি পাওয়ার 1 প্লাস আলফা 2 3 টু দি 2 টু দি পাওয়ার 1 সো এই যে দেখছেন দুইটা আমার ইকুয়েশন আসছে আলফা 1 প্লাস আলফা 2 1 আর জি স্যার 4 3 আলফা 1 প্লাস 2 আলফা 2 ঠিক আছে হুম, সো দুইটা ইকুয়েশন স্যার থেকে আমার বের করা যাবে জি স্যার আলফা 1 আলফা 2 হ্যাঁ এর জন্য বলছি খাতা কলম নিয়ে এটা বের করেন এটা সলভ করেন তারপরে আপনাকে ওইটা করতে বলবো স্যার 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 ওটা ওয়ান হলো কেমন স্যার কোনটা এই যে স্যার n এর ভ্যালু যে ওয়ান এই যে দেখেন আমরা কি লিখতাম তখন a n ইকুয়ালস টু সামথিং না হ্যাঁ হ্যাঁ f f f n ইকুয়ালস টু f n minus 1 প্লাস f n minus 2 এটা লিখছি না হ্যাঁ সো f1 মানে কি হোয়াট ডাজ f1 মিন্স n এর ভ্যালু কত 1 n এর ভ্যালু ওয়ান ওয়ান এটাই তো লিখলাম ও f1 আ- টাকে ও a টু দি an লিখছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ বুঝা গেছে স্যার জি বলেন বুঝলে, তাহলে এ এন ইকুয়াল টু 4 an তার ইকুয়ালস মানে টু স্যার 4 মানে এই যে এটা ইকুয়ালস টু 4 এই যে এই হ্যাঁ এক্সপ্রেশনটা ইকুয়ালস টু 4 ঠিক আছে স্যার তার মানে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে এই দুইটা এক্সপ্রেশন এখন সলভ করেন এটা ইকুয়েশন 1 ইকুয়েশন 2 বুঝছে স্যার 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 এক মিনিট এক মিনিট জি 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 বলেন বলেন এফ এন মানে এটা fn যদি 1 থাকে তাহলে n 1 কত এটা 0 আর এটা -1 অবশ্যই এখানে কোনো -1 টার্ম আসবে না আচ্ছা ঠিক আছে কারণ এই যে ওকে n এর ভ্যালু যদি 1 দেন 1 2 কি -1 না সো হ্যাঁ এই হ্যাঁ এই মাইনাস এই এক্সপ্রেশনটা n এর ভ্যালু নিশ্চয়ই গ্রেটার দেন 1 হবে মানে 2 থেকে শুরু হবে সো f এর ভ্যালু যদি 2 হয় f1 প্লাস f0 ঠিক আছে হ্যাঁ লাস্ট ক্লাসটা কি আপনি ফলো করেন নাই ঠিকভাবে নাকি হারাই গেছিলেন না স্যার করছিলাম স্যার মানে আমি ঘুমাই লাস্টের গেছিলাম দিকে এর জন্য এই অবস্থা স্যার আলফার ভ্যালু বের করার পরে কি কাজ স্যার আমার একটু আগে নেট কানেকশন চলে গেছে ও আলফার ভ্যালু বের করছেন জি স্যার হ্যাঁ স্যার তাও শেষ তো আর কিছু লাগবে না তো আচ্ছা এটা করছেন এটা সবার হ্যাঁ স্যার শেষ আলফার ভ্যালু বের করতে স্যার আচ্ছা এটা সবার শেষ ইয়েস স্যার এটা সবার শেষ হলে অ্যানসার দেখেন সো এফ এন ইকুয়ালস টু কি
আলফা আলফা কত? আলফা হচ্ছে 1 হচ্ছে 3, আলফা 2 হচ্ছে 2/5। 2/5। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে 3 ইন্টু 5 টু দি পাওয়ার, আপনাদের এক্সপ্রেশন আসার কথা হচ্ছে 3 ইন্টু 5 টু দি পাওয়ার n প্লাস 2/5 n 2 টু দি পাওয়ার n। অ্যান্সার কি এটা আসছে? স্যার 2 টু দ্য পাওয়ার n কেন আসবে স্যার? হ্যাঁ, হ্যাঁ স্যার 5 হবে না? 5 টু দ্য পাওয়ার n হবে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে মনে হয় ভুল ওকে লিখছে স্যার, তাহলে। ওকে। এটা মনে হয় ভুল লিখছে এখানে। এটা আমার নোট না ভাই, এটা হচ্ছে আপনার বাক্সের নোট। ঠিক আছে, সো 2/5 5 টু দি পাওয়ার n, রুট কি আসছে 5 না, সো এখানে 5, এই জায়গায় 5 টু দি পাওয়ার n হবে। একটু একটু কারেকশন আছে। ঠিক আছে, ইয়েস স্যার। an, তারপর আবার একটু ফর্মুলাটা আমি একটু দেখে নিই। x1 টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে। তো সবার হইছে? এটা কি সবাই বের করতে পারছি? Yes, sir. সবার অ্যান্সার মিলছে এটা? জি স্যার। যদি যদি কারোর না মিলে আমাকে একটু বলেন, আমি তাহলে এটা এক্সপ্লেন করে দিব। আজকে মনে হয় না হোমোজেনাসটা শুরু করতে পারবো, নন হোমোজেনাসটা সরি। আর যারা ক্লাস মিস করছেন, লাস্ট ক্লাসটা যারা মিস করছেন, সবাই একটু কাইন্ডলি হোমোজেনাস কি, নন হোমোজেনাস কি, আর এই দুইটা জিনিস একটু কাইন্ডলি একটু দেখে স্যার আসবেন b আমার। ইনটু 0 কোথা থেকে আসলো? হ্যাঁ, b ইনটু 0 ইনটু 5 টু দি পাওয়ার 0। আরে ওইটা হচ্ছে যে আপনার f0 বলছে না, এই জায়গায় একটা রিকারেন্স রিলেশন ছিল f0 ইকুয়ালস টু 3, এটা থেকে আসছে। আমার এক্সপ্রেশন কি, an ইকুয়ালস টু আলফা 1 r1 টু দি পাওয়ার n প্লাস আলফা 1 n r1 টু দি পাওয়ার n, এটা না? সো হ্যাঁ, এটার জন্য n এর ভ্যালু কত? এই 0। এক্সপ্রেশনটা যে n এর ভ্যালু 0, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি, আলফা 1 ইনটু r1 টু দি পাওয়ার 0 প্লাস আলফা 2 সরি, আলফা 2 ইনটু 0 ইনটু 0। r1 টু দি পাওয়ার 0 না? সো এটা 0 আসবে না? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার বুঝে গেছে? আর কোথাও সমস্যা? এস স্যার, এস স্যার, বুঝছি স্যার। আর কোথাও সমস্যা? আর কারো সমস্যা? নো স্যার, ক্রিস্টাল যদি ক্লিয়ার স্যার। যদি কারো সমস্যা থাকলে বলতে পারেন। এটা করেন, আজকে নন হোমোজেনাসটা করাবো না। নন হোমোজেনাসটা আমি শেষ করতে পারবো না 10-15 মিনিটে, কারণ আমার তারাবি আছে আবার 28 তারিখ পর্যন্ত। স্যার নন হোমোজেনাস ডিফারেন্স কি? নন হোমোজেনাসে হোমোজেনাস পার্টের জন্য করতে হবে, নন হোমোজেনাস পার্টের জন্য আলাদা করতে